গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কালো দিন। ক্ষমতার সিংহাসনে টানা ১৫.৫ বছর ধরে রাজত্ব করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করেই ক্ষমতাচ্যুত। রাস্তায় জনতার গর্জন, চারদিকে ধিক্কার আর ক্ষোভ। সেই গর্জনের ভয়ে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা রাতের আঁধারে পাড়ি জমান ভারতের দিল্লিতে। কিন্তু এখানেই শেষ নয়। ক্ষমতার পতনের আগে পরে শেখ পরিবারের প্রভাবশালী সদস্য, আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, এমনকি দলীয় বড় নেতারাও নির্বিঘ্নে দেশ ছেড়ে পালান। আর এখন বিদেশে বসেই তারা দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের নীল নকশা আঁকছে। ক্ষমতা হারানোর ধাক্কা সামলে উঠে এই পলাতক নেতারা সামাজিক মাধ্যমে সরব হচ্ছেন একের পর এক। কিন্তু বিস্ময়ের বিষয়, তাদের মুখে অনুশোচনা নেই অনুতাপের ছিটে ফোটাও, বরং তারা নিজেদের নির্দোষ প্রমাণে ব্যস্ত। ঠিক সেই পুরানো ভ্রান্ত পথে হাঁটছেন আবারও। ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত, নির্বাচন কমিশন দলের নিবন্ধনও স্থগিত করেছে, বাতিল হয়েছে নৌকা প্রতীক। এদিকে ক্ষমতা হারানোর পরও তারা থামেনি। ভারতসহ নানা দেশে বসে আওয়ামী লীগের পলাতক নেতারা প্রতিদিনই নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন। তাদের মূল টার্গেট যে কোনো মূল্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা এবং গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা। পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য নানা গোপন অপতৎপরতা চালানোর অভিযোগও উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার শেষ পর্যায়ে যারা আওয়ামী লীগের ভেতরে দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতির রাজত্ব কায়েম করেছিলেন, আজকের এই করুণ পরিণতির জন্য তারাই দায়ী। কিন্তু শিক্ষা নেওয়ার বদলে তারা বিদেশে বসেই কলকাঠি নাড়ছেন। সাধারণ কর্মীদের দুঃখ কষ্ট বোঝবার চেষ্টা নেই, উল্টো তাদের মাঠে নামতে উস্কে দিচ্ছেন, বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। বর্তমানে লন্ডনে থাকা আওয়ামী লীগের এক পলাতক নেতা আক্ষেপ করে বলেছেন, দলের 15.5 বছরের ক্ষমতায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ডক্টর হাসান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম সহ একটি প্রভাবশালী চক্র পুরো দলকে জিম্মি করে রেখেছিল। একই নেতাদের মূল্যায়ন হয়নি, সর্বত্র প্রভাবশালী সিন্ডিকেটের রাজত্ব কায়েম ছিল। বিশেষ করে ওবায়দুল কাদের ছিলেন ক্ষমতার এমন এক উচ্চতায় যেখানে সাধারণ নেতাকর্মীরা ধরা ছোঁয়ার বাইরেই থাকতেন। আরও চাঞ্চল্যকর তথ্য, বর্তমানে কলকাতায় পালিয়ে থাকা ওবায়দুল কাদের দীর্ঘ নীরবতার পর ফের সক্রিয় হয়েছেন। জানা গেছে, কলকাতার মার্কুইস স্ট্রিটের বাংলা খাবার রেস্টুরেন্টে তিনি আফম বাহাউদ্দিন নাসিম, মির্জা আজম, যুবলীগ নেতা নুরুন্নবী চৌধুরী শাওন, ইসমাইল হোসেন সম্রাট, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ কয়েকজন পলাতক নেতাকে নিয়ে বৈঠক করেছেন। বৈঠকের মূল আলোচ্য আসন্ন নির্বাচন ঘিরে কিভাবে দেশে বিশৃঙ্খলা তৈরি করা যায়। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখতে গোয়েন্দা সংস্থা সর্বোচ্চ সতর্ক। সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর ওপরও কঠোর নজরদারি রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। অন্যদিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে সুমাইয়াকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, আর মেজর সাদিকুল সেনা হেফাজতে রয়েছে। তদন্তে উঠে এসেছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে একটি গোপন পরিকল্পনা ছিল।
দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এনে ঢাকার শাহবাগ মোড় দখল করে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার ষড়যন্ত্র করা হয়েছিল। এই পরিকল্পনাই শেষ পর্যন্ত ফাঁস হয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে বাতাসে ঝুলছে একটাই প্রশ্ন, বিদেশে বসে যেসব হাত এখনো কলকাঠি নাড়ছে তারা কি সত্যিই ফিরে এসে দায় স্বীকার করবে, নাকি আরও গভীরে ঠেলে দেবে ইতিহাসের এক করুণ অধ্যায়কে? দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য।